নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর সম্পর্কে, যেখানে দেখো বলা হচ্ছে হাইকোর্টের রায়ে আরও 430টি শূন্যপদে নিয়োগের নোটিশ জারি। অর্থাৎ হাইকোর্টের রায় কিন্তু দিয়ে দিয়েছে এবং 430টি শূন্যপদে ত্রিপুরাতে নিয়োগ কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ সেই সংক্রান্ত নোটিশ জারি হয়ে গেছে। দেখো এখানে কি বলা হচ্ছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং এই যে তথ্যমিত্র চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদে আরও 430 জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ জেআরবিটি। অর্থাৎ জেআরবিটির তরফ থেকে 430 জন চাকরি প্রার্থীদেরকে কিন্তু চাকরি দেয়া হবে। কোন কোন পোস্টে? গ্রুপ সি পোস্টে 430টি গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে জিআরবিটির সদস্য সচিব। এই বিজ্ঞপ্তি অনুযায়ী 2020 এবং 2021 সালের দুটি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগে বাকি শূন্যপদগুলিতে নিয়োগ হবে। অর্থাৎ 2020 এবং 2021 সালের যে দুটি বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু 430টি শূন্যপদে নিয়োগ করা হয়নি। সেই 430টি শূন্যপদ কিন্তু পূরণ করা হবে, এই রকমই কিন্তু হাইকোর্টের রায়। এর মধ্যে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, তার সাথে সাথে জুনিয়র পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পদে নিয়োগ করা হবে। অর্থাৎ কোন কোন পোস্টে চাকরি পাবে? কোন কোন পোস্টে চাকরি পাবে? একটা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, একটা হচ্ছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। এই সমস্ত পোস্টে টোটাল 430টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে 2410টি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। গ্রুপ সি পদে টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেটা ছিল 2410টি, অথচ যোগ্য প্রার্থী থাকার পরেও 430টি শূন্যপদের জন্য সরকারি দপ্তরে নাম পাঠায়নি জেআরবিটি। এটা নিয়েই মামলা হয়। মূলত তফসিলি জাতিভুক্ত দুজন মামলাটি করেন। তাদের মধ্যে কিঙ্কর ভৌমিক নামে একজন 30% বেশি নম্বর পেলেও তাকে ইন্টারভিউতে ডাকা হয়নি। আবার একজন 33.52% নম্বর পেলেও তার নাম নিয়োগের জন্য মনোনয়ন কিন্তু করা হয়নি। অর্থাৎ এই রকমের দুর্নীতি কিন্তু হয়েছিল সেই নিয়োগে, এবং তারা মামলা করে হাইকোর্টে, এবং হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে যে 430টি শূন্যপদে নিয়োগ করতেই হবে। পাম্প অপারেটরের জন্য আলাদা শংসাপত্র জমা করতে বিজ্ঞাপনে বলা হয়েছিল এবং টাইপ টেস্ট কিন্তু ছিল। অথচ মেধা তালিকা তৈরির সময় পাম্প অপারেটরের জন্য টাইপ টেস্টের প্রয়োজন ছিল না, তাদেরও একই ক্ষেত্রে আনা হয়। এই সব অনিয়মগুলো ত্রিপুরা হাইকোর্টের নজরে কিন্তু আসে। অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি পদে, এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক অনিয়ম অর্থাৎ দুর্নীতি হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে, এবং যেটা কিন্তু ত্রিপুরা হাইকোর্ট বুঝতে পারে, এবং এরপরেই আবারও নতুন করে মৌখিক ইন্টারভিউর জন্য ডাকার উদ্যোগ নেওয়া হয়েছে। 430টি শূন্যপদ নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে এবং ইন্টারভিউর জন্য নামের তালিকাও কিন্তু প্রকাশ করা হবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি জেআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নামের কিন্তু তালিকা পাবে। 430টি শূন্যপদের জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে এবং ইন্টারভিউর জন্য তাদেরকে কিন্তু ডাকা হবে, তালিকা প্রকাশ করা হবে। জেআরবিটির ওয়েবসাইটে এই নামের তালিকা কিন্তু দেয়া হবে, এবং যারা আগে ডাক পাননি তাদেরও ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। তো সেক্ষেত্রে তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা সুখবর রয়েছে। আবার যারা আগের বার ইন্টারভিউ দিয়ে চাকরির জন্য
মূল তালিকায় নির্বাচিত হননি তারাও ইন্টারভিউ দেওয়ার কিন্তু সুযোগ পাবেন। অর্থাৎ যারা আগেরবারে চাকরি পাননি, যারা ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম নেই, তারাও কিন্তু আবার ইন্টারভিউ দিতে পারবেন। অভিযোগ উঠেছে জেআরবিটি নিয়োগের ক্ষেত্রে সঠিকভাবে নিয়ম কিন্তু মানেনি। যদিও হাইকোর্টে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছে, যে কারণে রাজ্য সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু যায়নি। তাহলে বাকি নিয়োগ নিয়েও প্রশ্ন কিন্তু উঠতে পারে। বাম আমলে নিযুক্ত 10,323 শিক্ষকের চাকরি বাতিলের পর থেকে রাজ্য সরকার চাকরি সংক্রান্ত মামলা নিয়ে বেশ কিন্তু সতর্ক। জোর করে সুপ্রিম কোর্টে যাওয়ার কিন্তু ভুল করতে রাজি নয়। 10,323 শিক্ষকদের মামলায় হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ প্রথমে বঞ্চিতদের বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছিল, পরে সরকার ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি চলে যায় 2010 সাল থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তরে নিযুক্ত স্নাতক, স্নাতকোত্তর এবং অস্নাতক শিক্ষকদের। এই চাকরির জন্য বাম সরকারের জনপ্রিয়তা কমে। 2018 সালে বামফ্রন্ট সরকার আর ক্ষমতায় আসেনি। সরকার পরিবর্তনের অন্যতম ইস্যু ছিল এটি। এখন জেআরবিটির মাধ্যমে নিযুক্তদের বেলায় রাজ্য সরকার বঞ্চিতদের ডেকে নতুন করে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। জেআরবিটি গ্রুপ ডি পদের ক্ষেত্রে অবশ্য নতুন করে ইন্টারভিউ নেওয়া হবে না। যেটা সেটা হচ্ছে গ্রুপ সি পদের জন্য। তো সেক্ষেত্রে যারা চাকরি পায়নি, যারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ 430টি শূন্যপদে কিন্তু জেআরবিটির মাধ্যমে এই সমস্ত মূল্যবান পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এলডিসি, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পাম্প অপারেটর, মাল্টিটাস্কিং অপারেটর, এগুলো হচ্ছে প্রত্যেকটি গ্রুপ সি পোস্ট এবং 430টি কিন্তু শূন্যপদ রয়েছে। তো সেক্ষেত্রে খুব ভালো ভ্যাকেন্সি, তোমরা খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন নাও। চাকরি পেয়ে গেলে কিন্তু পুরোপুরি সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ খুব ভালো কিন্তু বেতন, তার সাথে সাথে খুব ভালো ভালো পোস্ট, খুব ভালো ভালো ডিপার্টমেন্ট, সেই সমস্ত ডিপার্টমেন্টে তোমরা কিন্তু চাকরি করতে পারবে। তো এই হচ্ছে পুরো তথ্য। জেআরবিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট তোমরা নিয়মিত চেক করতে থাকো। সেখানে নোটিশ কিন্তু জারি হবে খুব তাড়াতাড়ি, আরও বিভিন্ন নোটিশ কিন্তু জারি হবে। সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কারা কারা যেতে পারবে বা কী কী নিয়ম ফলো করা হবে, কিভাবে হবে, সম্পর্কিত তথ্যগুলো তোমরা জেআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। যা কিছু নতুন নতুন নোটিশ আসবে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই যে চ্যানেলটি তোমরা দেখছো, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই তোমরা জব রিলেটেড সমস্ত আপডেট পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।